বাংলাদেশ পুলিশের ডিআইজি হারুন আর রশিদ, সবাই যাকে চেনে ডিবি হারুন নামে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন থেকে পালিয়ে গেছেন হারুন আর রশিদ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে তাকে খুঁজছে পুলিশ, অন্যদিকে চারদিকে খুঁজছে সারা দেশের মানুষ। কেন এই খোঁজাখুঁজি? আওয়ামী লীগ সরকার পতনের এক সপ্তাহ আগে এডিশনাল কমিশনার ডিএমপির ডেস্ক বদল করে তাকে দেয়া হয়েছিল ক্রাইম অ্যান্ড অপারেশনের মতো গুরুত্বপূর্ণ ডেস্ক। সহজভাবে বললে তাকে ডিবি থেকে বদলি করা হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল। এখন তাহলে কোথায় আছেন এক সময়ের ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা ডিবি প্রধান হারুন আর রশিদ? দেশেই কোথাও আত্মগোপন করে আছেন, নাকি পালিয়ে গেছেন দেশের বাইরে? এরই মধ্যে ডিবি হারুন আসামি হয়েছেন অনেক কয়েকটি হত্যা মামলায়। সে কারণে তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। বিভাগীয় ব্যবস্থা হিসেবে এরই মধ্যে ডিবি হারুনের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে আইজিপিকে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। এরপর তাকে কাজে যোগ দিতে অন্তত 3টি নোটিশ দেওয়া হবে। তারপরেও যদি কাজে যোগ না দেন, তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। তবে বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইমিগ্রেশনকে। এটা আসার কথা। আবার অন্যটাও তো হতে পারে, এমনও তো হতে পারে যে হারুন বিদেশে পালিয়ে যাওয়ার পর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। তাহলে কি হবে? এমন কি হতে পারে না? কয়েকটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামি ডিআইজি হারুন আর রশিদ। তাহলে কি সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে? হারুন লুকিয়ে আছেন এমন খবরে রাজধানীর কয়েকটি আবাসিক ভবন সহ 3টি জায়গায় তল্লাশি করেছে পুলিশ, তল্লাশি করেছে গোয়েন্দারাও। তাহলে কি বেমালুম গায়েব হয়ে গেলেন হারুন, নাকি লুকিয়ে আছেন নিজের জেলা কিশোরগঞ্জের কোনো দুর্গম চরাঞ্চলে? এলিট ফোর্স, র্যাব, পুলিশ এবং গোয়েন্দারা খুঁজছে ডিবি হারুনকে। তাহলে কি তার খোঁজ পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দেশবাসীকে?